কড়াই বসিয়ে দিয়েছি। এরপর আমাদের আজকের সেকেন্ড রেসিপি বাসন্তী পোলাও। তো তার জন্য আমি প্রথমে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। এরপর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালোভাবে মেল্ট হতে দেব। ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এরপর আমি গরম মশলাগুলো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ অ্যাড করলাম। তারপর আমি অ্যাড করছি কাজু আর কিশমিশ। কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করছি এবং গ্রেট করা আদাটা। এরপর আমি অ্যাড করে নেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি ঘি আর হলুদ অ্যাড করে নিয়েছি। এরপর আমি গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিচ্ছি। আমি খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। এই যে এই চায়ের কাপটার আমি 2 কাপ মতো চাল। আমার চালটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমি এই যে গরম জলটা দিয়ে দিয়েছি। আমি এখানে 4 কাপ মতো গরম জল নিয়েছি। যেহেতু আমার 2 কাপ চাল নেওয়া আছে সেই জন্য ডবল জলটা লাগবে। এখানে আমার 4 কাপ ফুটন্ত জল আছে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। ঢাকনাটা আমি দিয়ে দিলাম। যদি আপনারা প্রয়োজন হয় আপনারা একটু। এরপর আমি কিন্তু অফ ক্যামেরায় একটু জল অ্যাড করেছি, কারণ জল লাগতো। আপনারা কিন্তু জলের মাপটা খুব ভালোভাবে দেখে নেবেন। বেশি জল দিলে কিন্তু আবার খুব নরম হয়ে যাবে। আমি কিন্তু হালকা মানে আধ কাপ মতো আরও জল অ্যাড করেছিলাম। এরপর আমি অ্যাড করব স্বাদ মতো নুন। তারপর অ্যাড করছি স্বাদ মতো চিনি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য আপনারা আপনাদের যতটুকু পরিমাণ সেই বুঝে চিনি কিংবা নুন। এরপর আমি অ্যাড করব এই যে এলাচের গুঁড়োটা। তারপর আমি অ্যাড করছি একটুখানি ঘি। এই যে পোলাওটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে এসেছে। জলটাও ভালো শুকিয়ে গেছে। তো আমাদের আজকের রেসিপি বাসন্তী পোলাও তৈরি হয়ে গেছে।